বন্ধুরা, তোমরা সবাই শুনে গেছো যে আমাদের ঝপনা ঝপনা 19 বছর থেকে আমাদের পিঙ্কি কাকিমার সাথে সংসার করছে। এখন আর সংসার করবে না, কারণ ঝপনা ডিভোর্স দিয়ে দিবে। কাকে? পিঙ্কি কাকিমাকে। ঠিক আছে, কারণ নতুন গার্লফ্রেন্ড জোগাড় করেছে, সুন্দরী গার্লফ্রেন্ড জোগাড় করেছে। সেই গার্লফ্রেন্ডও আবার কিন্তু সে মানে বিয়ে করা গার্লফ্রেন্ড। ঠিক আছে, তার নাকি আবার একটা টাকলা বর আছে। টাকলা বরকে নাকি তার পছন্দ না, ওই জন্য এই যে ঝপনা, তো তোমরা তো সবাই জানো ঝপনা তো হিরো হিরো সেজে থাকে, ওই জন্য হিরোকে এখন নিজের পরাণের সখা বানাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কি বলবো বন্ধুরা, এই ওয়াইটিটা খুললে শুধু নোংরা 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 নোংরা, ভালো লাগে না, আর ভিডিও করতেও ইচ্ছে করে না। কি করব, ভালো লাগছে না, কারণ খুব খুশি হয়েছিলাম এই রিমি আর প্রীতমের সংসারটা জোড়া দেখে, মানে এরা ঘুরতে গিয়েছে, এদেরই দেখে খুব আনন্দ লেগেছে। ঠিক আছে, কিন্তু এর মধ্যে যে এত কলকাঠি নাড়ছে, এর মধ্যে যে এত জটেলা, দেখে ভালো লাগছে না, ইচ্ছেই করে না ভিডিও করতে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন অন করে দাও। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, একটা মহিলাটাকে পিঙ্কি কাকিমার পিছনে কতগুলো পড়েছে, কারণ সবগুলো হলো ঝপনার চেলা। ঠিক আছে, ঝপনা লাগিয়েছে আমাদের পিঙ্কি কাকিমার পিছনে, লোক লাগিয়েছে, মানে এই চেলা চামুন্ডাগুলো লাগিয়েছে। আচ্ছা শোনো পিঙ্কি কাকিমা, তোমাকে একটা কথা বলছি। কথাটা হলো না, তুমি চুপ করে থাকো, তুমি কারো কথার উত্তর দিও না। তুমি যদি চাও যে তোমার মেয়ের সংসারটা বেঁচে থাক, তোমার মেয়ের সংসারটা থাক, তুমি তাহলে চুপ করে থাকো, কারো কথার উত্তর দিবে না। ঠিক আছে, তোমার কল রেকর্ডিং, তোমার ভয়েস রেকর্ডিং সব আমরা শুনেছি। ভয়েস রেকর্ডিং শুনে আমরা সব বুঝতে পেরেছি যে এরাই মানে চালনা করছে। ঠিক আছে, এরা দল গঠন করেছে, মানে গ্রুপ খুলেছে। গ্রুপের মধ্যে আমাদের পিঙ্কি কাকিমা ছিল। পিঙ্কি কাকিমাকে এখন তাদের হাতের মুঠোয় রাখতে চাইছে। ঠিক আছে, পিঙ্কি কাকিমাকে বলছে যে তুমি কোনোদিনও ওই প্রীতম রিমির বাড়ি যাবে না, প্রীতম রিমির এগেন্সে কথা বলো। কেন এগেন্সে কথা বলবে? কারণ প্রীতম রিমির এগেন্সে কথা বললেই তো কন্ট্রোভার্সিটা আরও জোরদার হবে। কন্ট্রোভার্সি জোরদার হলেই তো এরা কন্টেন্ট পাবে, কন্টেন্ট পেলেই তো এদের পয়সায় পয়সা। ঠিক আছে, কারণ এরা নাচাতে চাইছে পিঙ্কি কাকিমাকে। পিঙ্কি কাকিমা কিন্তু বুঝে গেছে যে এই কলকাঠিটা নাচে ঝপনা। ঠিক আছে, তখন থেকে কিন্তু পিঙ্কি কাকিমা দূরে সরে এসেছে। উনি চাইছে যে উনি মেয়ের জামাই যেন ভালো থাকুক, শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো থাকুক, সুখে শান্তিতে সংসার করুক। ঠিক আছে, কিন্তু কি করে করবে তোমরা একবার বলো, কি করে করবে সুখে শান্তিতে সংসারটা? কি করে করবে? এত মানুষ যদি, এত চেলা চামুন্ডা, এই ঝপনা যদি এত চেলা চামুন্ডা যদি লাগিয়ে দেয় প্রীতম রিমির পিছনে, তাহলে এরা সংসারটা কেমন করে করবে তোমরা একবার বলো তো বন্ধুরা। আর পিঙ্কি কাকিমার পিছনে এত লোক লাগিয়ে দিয়েছে, এই যে ইস কি অবস্থা, কি কথাবার্তা, কি নোংরার থেকে নোংরা, এত নোংরা বাজে, এত খিস্তি, ছি, মানে মুখে আনতেও না লজ্জা বোধ হয়। হ্যাঁ, একটা ভদ্র ফ্যামিলির বাড়ির মানে বউ হলে বা ভদ্র ফ্যামিলির ছেলে হলে তাহলে এইরকম খিস্তি মুখে আনতো না। ঠিক আছে, আচ্ছা এখন কথাটা হলো, রিমি প্রীতমকে কিন্তু 100%-এর মধ্যে 90%-ই লোক ভালোবাসে। ঠিক আছে, হ্যাঁ, প্রীতমকে যেহেতু যখন ভালোবাসতো না, এখন রিমির জন্য তার মানে 90% লোক ভালোবাসে রিমির জন্য। ঠিক আছে, কারণ তোমরা সবাই জানো রিমি কাঁদলে ভিউয়ার্সরা কাঁদে, রিমি হাসলে ভিউয়ার্সরা হাসে। এখন রিমি আনন্দে খুশিতে আছে, এই জন্য কিন্তু সবাই কিন্তু মানে চুপ করে আছে, ভিউয়ার্সরা কিন্তু চুপ করে আছে, শুধু দেখছে। এই যে মানে কি করব, কি বলবো বুঝতে পারছি না। এত ওয়াইটের মধ্যে এত নোংরা নোংরা আবর্জনা এত ছড়াচ্ছে, কি বলবো। ঠিক আছে, তা বন্ধুরা, তোমরা সবাই শুনেছো আমাদের ঝপনা নতুন গার্লফ্রেন্ড এসেছে। ঠিক আছে, নতুন গার্লফ্রেন্ড মানে নতুন, কারণ আমাদের পিঙ্কি কাকিমাকে তো ওনারা আগের থেকেই পছন্দ না। কারণ পিঙ্কি কাকিমাকে কিসের জন্য বিয়ে করেছে? কারণ পয়সার জন্য। কারণ ঝপনা তো আগে ফকিন্নি ছিল। ঠিক আছে, ঝপনার কাছে আগে 1 টাকাও ছিল না, ঝপনা আগে ফকিন্নি ছিল। ঠিক আছে, কারণ পিঙ্কি কাকিমাকে কিসের জন্য বিয়ে করেছে? লাইকেশন করা। পিঙ্কি কাকিমা যে লাইকেশন করা কার মুখ দিয়ে শুনেছো? ওই ঝপনার মুখ থেকে কিন্তু শুনেছো। ঠিক আছে, তাহলে লাইকেশন করা একটা মহিলা ঝপনার থেকে নাকি 10 বছরের বড় একটা মহিলা, 2টো মেয়ে শুদ্ধ কি করে বিয়ে করে? তা উনি এত হিরো দেখতে, এত সুন্দর দেখতে, তাহলে কি করে বিয়ে করে? কারণ উনি তো জানো তো তোমরা, উনি তো তলে গেম খেলে, তলে গেম খেলার মাস্টার। উনি ভেবেছিল যে আমি এটাকে বিয়ে করব, নামে শুধু বিয়ে করব, কারণ মস্তি করব অন্য মানুষের সাথে, অন্য মেয়ে মানুষের সাথে মস্তি করবো। হ্যাঁ করে তো, তাই তো করে। ঠিক আছে, কারণ আমাদের পিঙ্কি কাকিমা কিন্তু সবটাই কিন্তু আগের থেকে জানতো। ঠিক আছে, কিন্তু উনি কিন্তু বলতো না, কারণ উনি জানতো, উনি কিন্তু ভালোবেসেছিল এই ঝপনাকে। ঠিক আছে, উনি ভেবেছিল যে না, নিজের ঘরের কথা কেন পরকে জানাবো, তাহলে তো বদনামটা তো আমাদেরই হবে। ঠিক আছে, এই জন্য কিন্তু ঝপনার কুকীর্তির কথা আমাদের পিঙ্কি কাকিমা আজ অব্দি কিন্তু জানায়নি। এখন ধীরে ধীরে যে বুঝছে যে না, নোংরার থেকে নোংরা খেলা করছে, এই জন্যই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে বলতে শুরু করেছে।
তাও বলতো না। যদি মেয়েটাকে নিয়ে, মেয়েটাকে যদি ভালোবাসতো, মেয়েটাকে যদি অন্য চোখে না দেখতো, ঠিক আছে, মেয়েটার সংসার যদি করতে দিত, তাহলে তা উনি বলতো না, মুখ বুঝে সহ্য করে নিত, ঠিক আছে। তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, মূল মুদ্দায় চলে যায়। মুদ্রা কথাটা হলো, ঝপনা আবার নতুন গার্লফ্রেন্ড জুটিয়েছে। কারণ ঝপনা 19 বছরের সংসার, 19 বছর থেকে সংসার করছে ওই ঝপনার সাথে, ওই পিঙ্কি পাল, ঠিক আছে। তা এই মুহূর্তের মধ্যে কি করে তাকে ডিভোর্স দিবে? তার সংসারটা কেন তছনছ হয়ে গেল? কিসের জন্য? কতগুলো ক্রিয়েটারের জন্য, কতগুলো অসভ্য মার্কা ক্রিয়েটারের জন্য তার সংসারটাকে তছনছ হয়ে গেল, ঠিক আছে। এখন উনি তো মা, গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন পেটে ধরেছে ওই রিমিকে, ঠিক আছে। কারণ মমতাটা ওনার অবশ্যই থাকবে। হ্যাঁ, উনি মেয়েটাকে ঠিকমতো মানুষ করতে পারেনি, কিন্তু ভালোবাসা কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছে। এখন কথাটা হলো, উনি ভালোবেসেছে, উনি চেয়েছে যে উনার মেয়েটা যেন সুখে শান্তিতে সংসার করুক, কিন্তু না, এই ঝপনার সাথে যখন ছিল, তখন এই ঝপনার সাথে তখন মেয়েটাকে সংসার করতে দিল না। তখন ঝপনা চেয়েছিল যে মেয়েটা তার পাশে, তার কাছেই থাকবে, সে তাকে ভোগ করবে না, তাকে ভোগ করবে। ভোগ করার জন্য মেয়েটার মানে ওই প্রীতমের কাছ থেকে সরিয়ে নিয়ে আসছে। যখন পিঙ্কি কাকিমা বুঝতে পারলো যে এর মধ্যে কোনো বড় চাল চলছে, তখনই কিন্তু আমাদের পিঙ্কি কাকিমা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ঝপনার কুকীর্তির কথা ফাঁস করতে শুরু করলো, ঠিক আছে। খুব ভালো করেছে। কতদিন আর মানুষ সহ্য করবে বলো তো? কতদিন মানুষ সহ্য করবে? একটা সব কিছুরই সহ্যের সীমা আছে, ধৈর্য আছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথাটা হলো, তোমরা প্রথমে আগে ওই কাবলি ম্যাডামের কাছে গেলো, মানে ওই রিমির সংসারটাকে বাঁচানোর জন্য। কাবলি ম্যাডামের সাথে হলো না, ঠিক আছে। তারপরে আরেক ম্যাডামের কাছে গেল, আরেক ম্যাডাম কি করলো, ঝিমিকে প্রীতমের কাছে দিয়ে আসলো, ঠিক আছে। দিয়ে আসতো, ঠিক আছে, ওরা সুখে শান্তিতে সংসার করছে, ঠিক আছে। তাহলে এখন কোনো খোঁচাচ্ছ কেন? আজকে তোমাদের কতগুলো ক্রিয়েটারের জন্য পিঙ্কি কাকিমার সংসার ভেঙে গেল। তোমাদের কতগুলো ক্রিয়েটারের জন্য প্রীতম আর রিমির সংসারটা ভাঙার চেষ্টা করছো। যদি সংসার ভেঙে যায়, ভিউয়ার্সরা কিন্তু খেপে যাবে। এই কতগুলো ক্রিয়েটার, সেইগুলো ক্রিয়েটার কারা কারা সবাই জানে, ঠিক আছে। সবাই জানে। ভিউয়ার্সরা যদি খেপে না, তাহলে তোরা ওয়াইটির মধ্যে টিকতে পারবি না, ঠিক আছে। পিঙ্কি কাকিমা, তো তোমাকে একটা কথা বলছি, এই ঝপনাকে যদি ডিভোর্স দিতে লাগে, অবশ্যই দিবে, অবশ্যই দিবে। কারণ তোমার দেখার মতো তোমার মেয়ে আছে, মেয়ের জামাই আছে, বড় মেয়ে আছে, বড় মেয়ের জামাই আছে। তো তুমি এই ঝপনাকে ছেড়ে তুমি নিজের মতো থাকো। কারণ ঝপনার সাথে তুমি যদি থাকো, তাহলে তোমার সারা জীবন তুমি কষ্টে মরবে, ঠিক আছে। কারণ ঝপনা কোনোদিনও তোমাকে ভালোবাসে না। যদি এমনই ভালোবাসতো, তাহলে 19 বছর পরে এসে ডিভোর্স দেওয়ার কথা ভাবে। ডিভোর্স দেওয়ার কথা ভাবে। কারণ ঝপনা কোনোদিনও তোমাকে ভালোবাসে না, কোনো দিনের তরে না। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বড় ভিডিও আসবে সন্ধ্যাবেলা। আর আমার ভিডিও করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, এত গরম আর এক ঘেনা একই ভালো লাগে না।